তুমি একটা এই যে আমার সেই ফিল লাগতেছে এখন গাইস। ওই মাঠের মধ্যে মানে আমার কইতেছিল যে খালি একটা মাঠ, এটা মানে দুইটা মাইক লাগাইছে। আমার কইতেছে মানে আমি ওদিক যাইতেছি, আমার কইতেছে কালা কালা চশমা। দেখ মানে একটু ওয়েদার পাইছি কারণ এখন এত হাঁটাহাঁটি করলে শরীর আরো দুর্বল হয়ে যাবো। আর আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইস। মাই নিউ অ্যানাদার ব্লগস। তো সবাই আজকে সম্পূর্ণ ব্লগটা দেখে যাবেন, আমার এই ব্লগটা দেখে যাবেন গাইস। আজকে মূলত হয়েছে গিয়ে, আজকে আমি নামাজের পরে বিয়ের মানে গাড়ি থেকে একটা গোলাপ ফুল নিয়েছিলাম। একটা না তিনটা নিয়েছিলাম, একটা একজনের দিয়ে দিয়েছি বন্ধুরে। আর গাইস এদিক দিয়ে আমি ভিডিও বানাতেছিলাম, একটা মাইয়ে গেলে সব পেয়ে গেলাম। ও মানে একটা নাই একটা ইয়ে আছে না। তারপরে গাইস বন্ধু আসছে, বন্ধুর নিয়ন চলে যাবো অন্য আরেক দিকে গাইস। আপনারা ইউটিউবে নিশ্চয় বুঝে গেছেন আমি এখন কোথায় যাবো গাইস। আর গাইস আমরা কিন্তু বন্ধুর নিয়ে কিন্তু যাই পড়তেছি, কিন্তু বন্ধু কিছু বিষে বেড়ে আছে। কিসের জন্য জানেন? আমাদের হাতে গোলাপ ফুল, এই কারণে বন্ধু বিষে বেড়ে গেছে। যাই হোক, ওই ভাবতেছে যে মানে গোলাপ ফুল হাতে থাকলে আমাদের মাইয়ারা মানে ভাব ওই এলাকার লোক ভাববো যে আমরা গোলাপ নিয়ে ইয়ে করতেছি। তো আমি কিন্তু গোলাপটা মানে ভালোই লাগে আমার থেকে, আমার কাছে গোলাপ সবসময় ভালো লাগে। তারপরে গাইস আমরা কিন্তু আইসা পড়ছি কোচপাড়ার পরে না এদিকে মসজিদের কাজ চলতেছে। আর একটা মাদ্রাসা মানে মসজিদে এসে পড়ছি। মসজিদটা কিন্তু আমার কাছে অস্থির ভালো লাগে। এটা এই মসজিদে আমি প্রতি শুক্রবারে আমি বিকেলে আসি এই মসজিদে, এখানে আমাদের যে নেওয়া হবে। আর গাইস এই যে এখন কিন্তু মসজিদের ভিতরে আসছি একটু দেওয়ার লাগে, কারণ আমি প্রতি সপ্তাহে এখানে যাই, আর যাইয়া কিন্তু এখানে ভিডিও বানাই একটা। আর আমার কাছে কিন্তু পার্সোনালি এই মসজিদটা ভালো লাগে গাইস। এনদা কি মারাত্মক ওয়েদার দেখে আমি মুগ্ধ, মানে এনদা মারাত্মক ওয়েদার পাইছি। আর গাইস এটা কিন্তু গ্রাম অঞ্চল, যে কারণে মারাত্মক ওয়েদার এনদা। আর গ্রাম অঞ্চল দেখে এনদা মারাত্মক ওয়েদার লাগতেছে আমার, অনেক সুন্দর লাগতেছে। মানে জায়গাটা এটা কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরে, এই কারণে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এনদা গাছপালা আছে, এদিক দেখে বারিন্দা আছে, যেটা মানে কিসের জন্য দিয়েছে ওইটা আমি বলতে পারবো না, কিন্তু মারাত্মক লাগছে আমার কাছে। আকাশটা কিন্তু অস্থির ছিল, যেটা বলার মতন নাই। যাই হোক গাইস, আজকে আমার কাছে এমনি ভালো লাগছে, মানে যে গাছপালা ওই যে নিচে বন্ধু বই রয়েছে, মানে আমরা যে একটা ফিল পাইতেছি, মারাত্মক একটা ফিল। আর বাতাস কিন্তু অস্থির, মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আকাশ মানে বাতাসটা অস্থির, মানে যেটা বলার মতন। এরকম বাতাস কোথায় পাওয়া যায়? এই যে এরকম মানে গ্রাম অঞ্চলে আসলে এরকম বাতাস পাওয়া যায়, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। এই যে টাঙ্কু আমার বন্ধু কিন্তু না বিয়ে সামনে বিয়ে সাথে কত্তার বিয়ে যেত কর, যেহেতু এখন শুক্রবার আজকে আর নিরিবিলি আছে সব দিকটা। আমার আচ্ছা মসজিদে কাজ করতেছে ওই যে ওই কিন্তু মানে ওই যে গোলাপ নিয়ে আইছে। মানুষ কিন্তু ভাবতেছে যে কোনো মায়ের। যাই হোক, ওই কিন্তু মনে করেন নিয়ে আইছে ফুল, বিয়ে গাড়ি আছে না, বিয়ে গাড়িতে চুরি করে নিয়ে আইছে। এখন বলতেছে ওটা এই এটা কিনছস, ফুল কিনছস? নাজমুলের বিয়ে গাড়িতে চুরি করে আনছে। আমার বিয়ে এখনো হয় না, যেটা সবাই জানে। আমার বিয়ের বয়স হয় নাই, তুই যে করতে লইছ চুরি কইরা। ল মাছি নাইদের কাছ থেকে ধর, নাইদের গাড়ি থেকে আমার ছোট ভাই চুরি করছে, ওইটা নিয়ে আইছে এখান থেকে। আর গাইছে আজকে বাতাসে কিন্তু মারাত্মক। আর গাইছে আমি কিন্তু মানে সানগ্লাস পরে নিচ্ছে। এখন আমি চলে যাবো মানে অন্য আরেক দিকে, আমাদের মেইন উদ্দেশ্য হলো শামতুলের দিকে যাবো। এই কারণে সানগ্লাসটা পরে নিলাম, দেখলাম কেমন লাগে। ও এন্দা মানে মারাত্মক ভিউ লাগে। গ্রাম অঞ্চল এন্দা এরকম আমার কাছে ভালো লাগে, মানে যেটা বলার মতো না। এই যে জায়গা এটা আমার কাছে এমনি ভালো লাগে। ওই যে সূর্যটা মারাত্মক লাগতেছে, মানে মানুষ বেশি সম্মান দিলে যা হয় আর কি। আমি ওরে কইতেছিলাম যে তুই আয়, মানে একটা বন্ধু নিয়েছিলাম কতক্ষণ আগে দেখলেন শামিম, ওরে নিয়েছি। আমার বন্ধু অভাব নাই, হ্যাঁ নিয়েছি। হ্যাঁ তারপর গেছে গা, হ্যাঁ ওরা যাইতো না ওইদিকে। ওর আনছি ঘুরতে ভাই, সপ্তাহে একদিন মানে ঘুরতে পারো। ওরা একদিন লেগে আনছি, হয় তারপর আইলো না। যাই হোক না আইলে। আর গাইছে আমি এখান থেকে আইতেছি, ওই দিক থেকে একটা দুইটা মাইক আমরা বলতেছিল জানেন কি, আমার কি বলতেছেন শোনেন গাইস। ওই মাঠের মধ্যে মানে আমার কইতেছিল যে খালি একটা মাঠ, এটা মানে দুইটা মাইক লাগাইছে। আমার কইতেছে মানে আমি ওই দিক যাইতেছি, আমার কইতেছে কালা কালা চশমা। এটাই কইতেছে যে মানে আমি যখন আইতেছি আমার কইতেছিল কালা কালা চশমা, কালা কালা চশমা, মানে আমার দিয়ে কইতেছে। এটা গাইস একদমই আমার কাছে ফাইন লাগছে, কারণ পুরো একটা গ্রাম অঞ্চল, এই জায়গার মধ্যে আমার কইছে কালো কালো চশমা। আমার কাছে ভাবনি লাগবে সিরিয়াসলি কইতেছি, মানে আমার চেহারা রোদ দিয়ে ফুরে যাইতেছে পুরো একদম। মসজিদ পাইছিলাম, তারপর
মুখটা ধুয়ে একটু শান্তি পেয়েছি এখন। আমার ফেস একদম ফুরিয়ে যাচ্ছে, ওই যে রোহিত মানে সূর্যটা এইদিকে আমার ফেস পুরো ফুরিয়ে যেতেছে গাইছে বন্ধু। আমি এত করি বোন টাকাও ভরি না ভাই, টাকা আপনাকে কোনো দরকার নাই, কারণ এখন এত হাঁটাহাঁটি করলে শরীর আরো দুর্বল হয়ে যাব। আর এখানে কিন্তু একটু সেওরা আছে আর সব দিক দিয়ে কিন্তু রোহিত, এই কারণে ট্রেনে বইলাম। আর গেছি এখানে বইয়া পার্সোনালি আমার একটা জিনিস ভালো লাগছে কি জানেন, না বলে জানেন কীভাবে, এই যে ওই একটা বাড়ি, হ্যাঁ আমার পার্সোনালি এটা আমার কাছে ভালো লাগছে যে এইখানে একটা বাড়ি আর এখানে কোনো বাড়ি নাই আশেপাশে, ওই যে ওইদিকে আর ওইদিকে সে বাড়ি আছে। আর এখানে কিন্তু বইয়ে রয়েছি এদিকে, মানে মনে করেন একদম বাতাস, মানে সর্বোচ্চ বাতাস যেটা ওইটা সবসময় থাকে। আমার কাছে এটা ভালো লাগতেছে কি, এই যে গোলাপগুলো দিয়ে, গোলাপগুলো নিচে 3টা বাজে 2টা বাজে এখনো জ্ঞান হালকা করে জ্ঞান আছে, মানে এই দৃশ্যর মধ্যে আর কত কিছু, কি সুন্দর মানে জ্ঞান। যাই হোক ফেসটা একটু ধুইলাম, এখন একটু জিরামু, জিরায় একটু পরে কিছু খামু, খাওয়া দাওয়া মানে হালকা তো দোকান থেকে খামু, খাইয়ে আমি যাবো কারণ বাড়ির দিকে, কারণ শুক্রবার আমরা যখন একটু ঘুরতে যাই তখন আমাদের ঘোরাঘুরি হয়, তারপর ছাড়া হয় না, কন্টিনিউ করে। এখন একটু শান্তি লাগতেছে, এখন যাই গান শুনতে শুনতে যাবো, সেই ফিল, ও আমার সেই ফিল লাগতেছে এখন। বন্ধু নাও নাও, তুমি একটা নাও, এই যে দুইটারে মানে 10টার ভিতরে 2টার ফুল দিয়ে যে একটা বেড়া ফেলাইলাম, পুরা যে বেড়া ফেলাই দিচ্ছি সবগুলা মিলে গাইছে লাগে গেছে গা, ওই গেছে গা বাড়ি যেত। এখন 2টার ফুল দিছি, মানে ফুল আসিনি 2টার ফুল দিয়েছি, 2টারে কাজে লাগে গেছে গা। আর ভাই আজকের ব্লগটা এই পর্যন্ত, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সবাই পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস বাই বাই, খোদা হাফেজ। পরবর্তী ব্লগের জন্য পেজ ফলো করে রাখুন।